কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ৮ প্রশ্ন জাগে যে রোমক পার্সিক অথবা ভারতীয় গোষ্ঠী যাদের উন্নতি অগ্রগতি জ্ঞান বিজ্ঞান শিল্পকলা এবং সভ্যতা সংস্কৃতি ও দর্শনে ছিল বিরাট খ্যাতি তাদের মধ্যে এ বিশ্বজনীন পয়গাম্বর আগমন না করে উম্মি আরবিদের মধ্যে আবির্ভূত হলেন কেন? এ প্রসঙ্গে সাইয়েদ আলী নদভী বলেন, আরবদের হৃদয়পট ছিল একেবারে স্বচ্ছ নির্মল। পূর্ব থেকে কোনো অঙ্কিত ছবি কিংবা চিত্র এতে ছিল না যা মুছে ফেলা কঠিন হতো। কেননা আরবদের দিল ও দিমাগ সেই মামুলীয় হালকা রচনার সাথে পরিচিত, যা তাদের মূর্খতা অশিক্ষা ও বেদুইন জীবনের সাথে জড়িত ছিল, যা ধুয়ে মুছে ফেলা এবং তদস্থলে নতুন চিত্র অঙ্কন করা খুবই সহজ ছিল। পক্ষান্তরে ওসব উন্নত জাতির মধ্যে গর্ব অহংকারের এমন কিছু মানসিকগ্রস্ত ও চিন্তাগত জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছিল যা দূর হওয়া কঠিন না। বর্তমান শাস্ত্রীয় পরিভাষায় আরবরা অকাট্য ও নির্ভেজাল মূর্খতার শিকার ছিল, আর এটাই ছিল সেই ভুল যা প্রতিবিধান হতে পারত। অপরাপর সুসভ্য ও উন্মত জাতি গোষ্ঠী ছিল মিশ্রিত ও ভেজাল মূর্খতার ভিতর লিপ্ত, যার চিকিৎসা ও প্রতিবিধান হওয়া এবং তাদের স্মৃতিপটে ধুয়ে মুছে নতুন কিছু অঙ্কন করা খুব কষ্টসাধ্য ছিল। এক কথায় বলতে গেলে আরবরা তাদের নিজ প্রকৃতিতে ছিল সমুজ্জ্বল, মজবুত ও লৌহসমসুদী ইচ্ছাশক্তির অধিকারী। যে কোনো সত্য বা হক কথা তাদের উপলব্ধিতে ধরা না পড়লে তারা তার বিরুদ্ধে তলোয়ার হাতে তুলে নিতে এতটুকু ইতস্ত করত না। আর যে সত্য বা হক কথা স্বচ্ছ সুন্দর আয়নার মতো তাদের সামনে ধরা পড়ত তারা তা মনে প্রাণে গ্রহণ করতে প্রাণের চেয়েও অধিক ভালোবাসত এবং এর জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও দ্বিধা করত না। আরবীয় এমন মানসিকতা প্রতিফলিত হয় সোহাইল বিন আমরের সে কথার ভিতর যা হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের সময় তার মুখ দিয়ে বেরিয়েছিল। যখন লিখা হল, هذا ما قضى عليه محمد رسول الله, অর্থ এটা সে ফয়সালা যা মহান আল্লাহর রাসূল মুহাম্মদ করেছেন। একথা লেখায় সোহাইল বলে উঠল, والله لو كنا نعلم أنك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك, অর্থ আল্লাহর কসম, যদি আমরা জানতাম ও মানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে কখনো আপনাকে আল্লাহর ঘর জিয়ারতে বাধা দিতাম না এবং আপনার সাথে লড়াই করতাম না। এ ধরনের একই মন মানসিকতা ফুটে উঠে হজরত ইকরামা বিন আবু জেহেলের কথাইয়ারমুকের যুদ্ধক্ষেত্রে। যখন রোমক সৈন্যরা প্রচণ্ড আক্রমণে তার দিকে অগ্রসর হচ্ছিল তখন তিনি তাদেরকে চিৎকার করে বলেছিলেন, জ্ঞানবুদ্ধির দুশমনরা, যতদিন অবধি আমার মাথায় এ সত্য আসেনি আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোকাবিলায় প্রবল প্রতিপক্ষ, আর আজ কি আমি তোমাদের থেকে পালিয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরবের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে হিয়ারি রাজ্য ভেঙ্গে দ্রুতগতিতে অবনতির পথে অগ্রসর হতে থাকে। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে হিস্ট্রিয়ারিদের পতন হয় এবং ইয়ামন হাবশিদের অধিকারে আসে। সপ্তম শতাব্দীর প্রারম্ভে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ৩০ বছর তখন হাবশিরা ইয়ামন হতে বিতাড়িত হয় এবং ইয়ামন পার্শ্বের অধীনস্থ হয়। হীরাকে কেন্দ্র করে যেই লক্ষ্মী শক্তির অভ্যুত্থান হয়েছিল তাও পার্শ্বের প্রভাবিত ও আশ্রিত ছিল। গাসসানী শক্তিও রুমি খ্রিস্টানদের আশ্রিত ছিল। রোম সাম্রাজ্যের প্রভাবেই গাসসানীরা খ্রিস্টান হয়ে পড়েছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের বহু পূর্বেই এতদুভয় সম্প্রদায়ের ক্ষমতাও বিলুপ্ত হয়ে গিয়েছিল। হাজরামত, উম্মান, ইয়ামামা প্রভৃতি জায়গায় হিমিয়ারি সর্দাররা অবস্থান করত। এদের প্রত্যেকেই নিজেকে রাজা বলে ঘোষণা করে রেখেছিল, কিন্তু ক্ষমতা বলতে তাদের কিছুই ছিল না। নিজ অধিকৃত এলাকার শাসনশৃঙ্খলা রক্ষা করার ক্ষমতাও তাদের ছিল না। সমগ্র আরবে তখন পূর্ণ অরাজকতা বিরাজমান ছিল। ৪০০ বছর আগে সাবাই, তুব্বাই অথবা হিয়ারি সভ্যতার নামগন্ধ অবশিষ্ট ছিল না। ব্যাপকভাবে সর্বত্র অত্যাচার, অনাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, আত্মকলহ, হত্যা ও রক্তপাত অপ্রতিহত গতিতে চলছিল। আরবে প্রচলিত যুদ্ধবিগ্রহ। প্রত্যেক গোত্রই অন্য গোত্রের প্রতি শত্রুতা পোষণ করত। প্রত্যেক সম্প্রদায় অপর সম্প্রদায়ের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করত। ছোটখাট বিষয়কে উপলক্ষ করে যুদ্ধ বেঁধে যেত। মারামারি, কাটাকাটি, রক্তপাত ছিল আরবদের জীবনে সাধারণ ব্যাপার। ছোটকাল থেকেই নিহত আত্মীয় স্বজনের প্রতিশোধ গ্রহণের অদম্য স্পৃহা তারা অন্তরে পোষণ করত। যৌবনে পদার্পণ করা মাত্রই শত্রুর প্রতি প্রত্যাঘাত করার উদ্দেশ্যে ঢালতরবারি নিয়ে তারা যুদ্ধের ময়দান ঝাঁপিয়ে পড়ত। এভাবে সংঘটিত কোনো যুদ্ধ শতাব্দীকাল পর্যন্ত বংশানুক্রমে অব্যাহতভাবে চলত। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভ হতে ইসলামের আবির্ভাব পর্যন্ত এ ধরনের অনেক যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মধ্যে আস ও জুয়ান এবং হরবুল বসুস সর্বাধিক প্রসিদ্ধ।
আবস ও জুয়ান গোত্রদ্বয়ের মধ্যে ঘোর দৌড় প্রতিযোগিতা হতো। এখানে এক পক্ষ প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করলে অপর পক্ষ তাদেরকে আক্রমণ করে বসত। এভাবেই এই যুদ্ধের সূত্রপাত হয় এবং 40 বছর পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকে।